গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশাতে ঘূর্ণাবর্তের জের বসন্তের শেষে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্তে তৈরি হয়েছে তার জেরে ঝড় এবং বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই মেঘলা আকাশ, গতকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। আবহাওয়ার পরিবর্তন, বসন্তের শেষে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস এবং তার সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং বেশ কয়েকদিন পারদের ঊর্ধ্বমুখী হওয়ার পর এবার আবহাওয়ার পরিবর্তন, বসন্তের শেষে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে, কেমন থাকবে আবহাওয়া? শেষে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর অন্যতম কারণ বলা যায় যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান, যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং তার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই বৃষ্টিপাত। অপরদিকে উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, তার জেরে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি জারি থাকবে গোটা সপ্তাহ জুড়ে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টিপাত বুধবার পর্যন্ত থাকার পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে বিশেষত পশ্চিমের জেলাগুলির ওপর, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, এই জেলাগুলিতে বৃষ্টির তোড় অনেকটাই বেশি থাকবে। তবে বাদ যাবে না শহর কলকাতা। শহরের ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ আজকে সকাল থেকে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে। তবে বেশ কিছু জেলাতে কালবৈশাখীর মতন পরিস্থিতি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বেশ কিছু জেলায়। বিশেষত বীরভূম এবং বর্ধমানের কিছু অংশে কালবৈশাখীর পরিস্থিতি দেখা যাবে। তাপমাত্রার পারদও ওঠানামা করছে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে অবস্থানরত শহর কলকাতার ক্ষেত্রে। অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই বৃষ্টির প্রভাবে আবারও তাপমাত্রার ওঠানামা জারি থাকবে এবং এই ফলে কুয়াশার দেখা মিলেছে রাজ্যের একাধিক প্রান্তে। তবে বলাই যায় যে হালকা এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে পারে। তবে সেই অর্থে বসন্তের যে আমেজ, তাতে কোনো বাধা হবে না। তবে এই পরিস্থিতি কেটে গেলে আবারও কিন্তু ধীরে ধীরে গরম বাড়ার বা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে পূর্বাভাস, তা কিন্তু জারি করা হবে। ধন্যবাদ জানাবো শাশ্বতী।